আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। আজ পয়লা মে, একটা ছুটির দিন, আর আমরা চলে এসেছি কলকাতারই খুব কাছে হাওড়ার শালকিয়ায় এই নতুন শিব মন্দিরটি দেখতে। আমি করবো সাথে আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো এখানে আপনারা কীভাবে আসবেন, সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যায়। প্রথমেই আপনারা মন্দিরটি কখন খোলা থাকে এবং মন্দিরের নিয়মাবলীগুলি আপনারা পজ করে দেখেন। প্রথমে মন্দিরে ঢুকে একটু প্যাসেজ আছে, তাই তো? আশেপাশে, হ্যাঁ, আশেপাশে বাইক রেখেছে। সামনে মন্দির, এই সামনে একটু বাগান আছে। আস্তে আস্তে শালকিয়া শিব মন্দিরের ভেতর ঢুকছি। শালকিয়ার বক্রেশ্বর মহাদেব মন্দির এই অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় এবং ধর্মীয় মন্দিরগুলির মধ্যে একটি। এই স্থানটি স্থানীয়দের মধ্যে খুবই বিখ্যাত। বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে দর্শন করতে আসে। এটি গঙ্গা নদীর তীরে এবং শালকিয়ার ভগবান ভূতনাথ মন্দিরের সামনে অবস্থিত। এটি পূর্ব ভারতের সবচেয়ে উঁচু 4 মাথাওয়ালা শিব মূর্তির জন্য সুপরিচিত, যার উচ্চতা 51 ফুট। দূর থেকে দেখুন হাওড়া ব্রিজ এবং অপর পারে ভূতনাথ মন্দিরটি দেখা যাচ্ছে। আর এই যে শিব মূর্তিটি আপনারা দেখছেন, এটির উচ্চতা প্রায় 51 ফুট। এই মন্দিরটি প্রতিষ্ঠা হয় 1952 সালে। ভগবান শিব ছাড়াও এখানে পার্বতী, গণেশ, লক্ষ্মীনারায়ণ, দুর্গা ও হনুমানের মূর্তি রয়েছে। দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত এই মন্দিরটি বন্ধ থাকে। এই মন্দিরের মধ্যেই আপনি দেখতে পারবেন ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ মহাতীর্থ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলির ক্ষুদ্র সংস্করণ প্রতিলিপি। এর ভেতরে আপনারা 12টি জ্যোতির্লিঙ্গ দেখতে পারবেন। আমাদের ভারতবর্ষে আমাদের যে 12টি জ্যোতির্লিঙ্গ আছে সেটি আমরা এখানে দেখতে পাবো। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথমেই চোখে পড়ল ঘৃষেশ্বর, যা মহারাষ্ট্রে অবস্থিত। তারপরে কাশী বিশ্বনাথ, যা উত্তরপ্রদেশে অবস্থিত। তারপরে চোখে পড়ল ওঙ্কারেশ্বর, যা মধ্যপ্রদেশে অবস্থিত। এরপরে ভীমেশ্বর, যা পুনে মহারাষ্ট্রে অবস্থিত। তারপরে আসছে নাগেশ্বর, যা দ্বারকা গুজরাটে অবস্থিত। তারপর রামেশ্বরম, যা তামিলনাড়ুতে অবস্থিত। এরপরে পড়বে বৈদ্যনাথ। তারপরে কেদারনাথ। তারপরে পড়বে মল্লিকা অর্জুন, যা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এরপরে মহাকালেশ্বর, যা মধ্যপ্রদেশে অবস্থিত। এবং তারপরেই আপনি পাবেন সোমনাথ। তাহলে বন্ধুরা, এবার বলি আপনারা এই শিব মন্দিরটি আসবেন কি করে। এই মন্দিরে আসার জন্য এই মন্দিরের অবস্থানটা আগে বলে দিই। এটি হচ্ছে হাওড়ার শালকিয়ায় অবস্থিত নয়া শিব মন্দির। যদি আপনারা হাওড়া বা শিয়ালদা থেকে আসেন তাহলে আপনারা 24 উঠতে পারেন, যেটিতে আপনাদেরকে বাদাঘাট স্টপেজে নামতে হবে। কাছাকাছি বাস স্টপ হচ্ছে বাদাঘাট। আর 24-এ এ বাসে আসবেন। আর হাওড়া থেকে আপনারা বাদাঘাটের যে কোনো বাসে আসবেন। বাদাঘাটের মিনি বাস আছে, আসবেন। সেখান থেকে 2 থেকে 300 মিটার হাঁটলে এই মন্দিরটি পেয়ে যাবেন। ফাইনালি আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, টাটা।